বয়স যত বাড়ে আমাদের স্মৃতিশক্তি কিন্তু আস্তে, আস্তে ততটা কমতে থাকে। বয়সের সাথে, সাথে এটাকে আমরা প্রায় পাই, যেটাকে আমরা সিনাইল ডিমেনশিয়া বলি। এই ক্ষেত্রে আসলে খুব ভালো যে ওষুধ আছে দিলে তার খুব ড্রামাটিক বা খুবই ভালো উন্নতি হবে, আসলে এরকম ওষুধ সেরকম নাই। তবে কিছু ওষুধ আছে যেগুলো দিলে অনেকটাই উপকার হয়। আর সবচেয়ে বড় কথা যে বারবার যদি স্ট্রোক হয় কারো, তখন কিন্তু এক ধরনের ডিমেনশিয়া হয় যেটাকে আমরা মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া বলি। এটাও কিন্তু আমাদের দেশে খুব কমন। একজন ব্যক্তির যদি বারবার স্ট্রোক হয়, তার কিন্তু স্মৃতিশক্তি আস্তে, আস্তে কমতে থাকে। তো সেটা আমরা প্রতিরোধ করতে পারি যাতে বারবার স্ট্রোক না হয়। আর কিছু ডিমেনশিয়া আছে যেটা সিনাইল ডিমেনশিয়া। এটা বয়স বৃদ্ধির সাথে রিলেটেড। বয়স যত বাড়ে তত এটা বাড়তে থাকে। এটা আসলে আটকানোর আ আ সেরকম ভালো কোনো ওষুধ নাই। তারপরেও কিছু জিনিস কিন্তু তাকে শিখিয়ে দেয়া হয়। ডায়েরি মেইনটেইন কিভাবে করতে হয়। পরিবারের সদস্যদেরকেও কিছু জিনিস বুঝিয়ে দেয়া হয়। তাতে কিন্তু সে ব্যক্তিরা অনেকটাই ভালো থাকতে পারে। তাই যদি ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা আপনি দেখতে পান এরকম, কারণ বর্তমানে গড়ে বাড়ছে, এরকম রোগীর সংখ্যাও বাড়ছে, তাহলে আপনি একজন নিউরোলজিস্ট দেখাবেন। অবশ্যই কিছুটা হলেও তিনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।